পাকিস্তানের একজন ডক্টর সাইদ, তিনি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন এবং এটা পত্রিকায় লেখা হয়েছে। তিনি ক্যান্সারের নতুন একটি বিষয়ের উপরে গবেষণা করেছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে। এই জন্য তিনি নিজের দেশ ছেড়ে আরেকটি দেশে যেতে হবে। তিনি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন। তিনি তার জীবনে দোয়ার যে ফল, দোয়ার মাধ্যমে যে কি করে অসম্ভব সম্ভব হয় তার বাস্তবতা তিনি নিজ মুখে বলছেন যে আমি বিমানের টিকিট কাটলাম, বিমানে উঠলাম, মনে বড় আনন্দ। দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি। বিমানে ওঠার পরে 1 ঘন্টা কোন রকম বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বলল যে আপনারা বেল শক্ত করে বাঁধেন, কারণ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আগাতে পারবে না। আশেপাশের যে কোনো একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব। তিনি বললেন। কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো। আমি একেবারেই ভেঙে পড়লাম যে আহা, আমার বোধহয় যাওয়া হবে না। বিমান ল্যান্ড করার পর জিজ্ঞেস করলাম এটা কি যাবে? বলছে যে ত্রুটি, এটা আজকে যাবে না। তাড়াতাড়ি বলছেন যে আমি সেই বিমানবন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে, গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই। পরবর্তী বিমান কখন? বলছে পরবর্তী বিমান কমপক্ষে 16 ঘন্টা পরে, আর এই বিমান যাওয়া সম্ভব নয়। তাহলে আমি কি করব? বলছে আপনি একটা কাজ করেন, যতদূর এসেছেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন যদি দ্রুত একটা প্রাইভেট কার নিতে পারেন। বলছে আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে ব্যাগটা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের বাহিরে গিয়ে এক প্রাইভেট কার ঠিক করলাম। প্রাইভেট কার ওলাকে বললাম ভাই যত দ্রুত পারেন আগাতে থাকেন, টাকা নিয়ে টেনশন নাই, কারণ পুরস্কার তো বিশাল পুরস্কার, আপনি আগাতে থাকেন। প্রাইভেট কার ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে। তিনি বলেন মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ বিশাল তুফান শুরু হলো। প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছে ভাই সামনে যাওয়া সম্ভব নয়। বলছে চেষ্টা করেন। বলছে দেখছেন কি অবস্থা, রাস্তাঘাট সব গাছপালা ভেঙে রাস্তায় পড়ে আছে। যখন তুফান আরো প্রচন্ড বাড়তে লাগলো আমি অবশেষে নিরাশ হয়ে বললাম যে জীবন বাঁচানো দরকার, পুরস্কার দিয়ে কি হবে, নিজেই যদি মরে যাই থাক, পুরস্কার চিন্তা নাই, সামনে যাওয়ার দরকার নেই। আশেপাশে বাড়ি ঘর দেখলেই কোন একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ান, বাড়িতে গিয়ে অন্তত নিজের জীবনটা বাঁচাই। একটা ঘর দেখতে পেলেন, ড্রাইভার সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন। একজন বুড়ো মহিলা বের হয়ে দরজা খুললেন। বলছে বুড়িমা আমরা মেহমান বিপদে পড়েছি, বাহিরে তুফান চলছে, একটু আশ্রয় চাই, কোনো পুরুষ থাকলে বলেন। বলছে ভিতরে চলে আসেন, কোনো পুরুষ আমার ঘরে নাই, তবে আপনারা বসেন, নিশ্চিন্ত থাকেন, আমি আপনাদের মেহমানদারির ব্যবস্থা করি। বলছে ঘরে পুরুষ নেই তো কোথায় গিয়েছে? বলছে কি বলবো, দুঃখের কথা, কিছুদিন আগে আমার ছেলে এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন, আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বৌমা 2 জন একসাথে অ্যাক্সিডেন্ট